কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে নিজের ঈমানটাকে জুলুম দ্বারা আচ্ছাদিত করে নাই, তারাই পরকালে সফল হবে। আয়াতটা ভালো করে শুনতে হবে। ঈমান আনছে, আপনারা ঈমান আনছেন না আনেন নাই? আনছেন। ঈমান আনার পরে ওই ঈমানটাকে যদি জুলুম দ্বারা আচ্ছাদিত না করেন, তাহলে আপনি পরকালে জান্নাত পাবেন। আর আচ্ছাদিত করলে জান্নাত পাবেন না। এটা কে বলছে? কোরআন। এখন জুলুম মানে কি? জুলুম মানে পাপ। জুলুম মানে কি? পাপ। জুলুম মানে অত্যাচার, জুলুম মানে অপরাধ। আচ্ছা, এই আয়াত নাজির হওয়ার পরে সাহাবীরা আমাদের নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত কোরআনের যে আয়াতগুলো নাজিল হয়েছিল আমাদের কাছে সহজ মনে হয়েছে, আজকে যে আয়াত নাজিল হলো এটা আমাদের সবার জন্য কঠিন, কারণ পরকালে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। কি হয়েছে বলো দি? যে কোরআনের আয়াত বললো ঈমান আনার পরে কেউ যদি জুলুম করে জান্নাতে যেতে পারবে না, আর জুলুম না করলে যেতে পারবে, কিন্তু আমরা জুলুম করি নাই এমন মানুষ কেরা আছে? এ পাপ ছাড়া আছেন নাকি ওখানে? পাপ করেননি? আমি আপনি পাপ করি নাই? তাহলে এই আয়াত বলছে আপনি পাপ করলে জান্নাত যেতে পারবেন, তখন কি হালতটা কি? এবারে আয়াতের ব্যাখ্যা আমাদের নবী কি বলছেন শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা যালিকা ইন্নামা হুয়া শিরকুন। আমার সাহাবীরা, তোমরা এই জুলুম দ্বারা অর্থ করছো সাধারণ পাপ, কিন্তু এই জুলুম দ্বারা উদ্দেশ্য সাধারণ পাপ না। এই জুলুম দ্বারা উদ্দেশ্য হলো শিরিকের গুনাহ করা। কিসের গুনাহ? আল্লাহ রাসূল এই জুলুমের কি অর্থ করলেন? শিরিক। জুলুমের কি অর্থ করছেন? শিরিক। এবার তিনি কোরআন থেকে দলিল দিচ্ছেন। দেখুন আল্লাহ কোরআনে কি বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি, হে আমার ছেলে কখনো শিরিক করবা না, নিশ্চয়ই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। তাহলে কোরআনের আয়াত কি বলছে? শিরিকের অপর নাম জুলুম, জুলুমের অপর নাম শিরিক। এই আয়াত দ্বারা নবী স্পষ্ট করলেন, শোনো, তোমরা হতাশ হয়ে গেছিলা, হতাশ হওয়ার কোনো কারণ নাই। তুমি যদি ঈমান আনো, ঈমান আনার পরে ছোট বড় কিছু পাপ তোমার যারা হয়ে যায়, আরো বড় পাপের জন্য তাওবা ইস্তেগফার করবা। ছোট পাপ নেক আমল করলে আল্লাহ ক্ষমা করে দিবেন, শিরিক করলে তাওবা করতে হবে। শিরিক যদি না করো আর শিরিক করার পরে তাওবা করো, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ ইনশাআল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি হাদিসটা কেন বলছি? কোরআনের আয়াতের সঠিক ব্যাখ্যা করলেন কে? আমাদের নবী। আর আমরা যদি ব্যাকরণ দিয়ে কোরআন বুঝতে যাই তাহলে ভুল করব। তাহলে বোঝা গেল কোরআন সঠিকভাবে ব্যাখ্যা জানতে হলে হাদিস দরকার আছে না নাই? আচ্ছা, এরপরে আরো নেন, এটা চমৎকার। যারা বলে আমরা হাদিস মানবো না, শুধু কোরআন মানবো, হাদিস মানবে না, কোরআন মানবে। আচ্ছা, যারা হাদিস অস্বীকার করে কোরআন মানে, এরা কি মরা মাছ খায় নাকি খায় না? আপনারা মরা মাছ খান না? মরা মাছ মানে হলো, ধরেন একজনে জমি থেকে পুকুর থেকে ধরে নিয়ে আসছে, ধরার সময় জীবিত ছিল, পর বাজারে আনতে আনতে মারা গেছে। এই মরা মাছকে আমরা কিনাই না, খাই নাকি খাই না? তো এই মাছটা কি একটা প্রাণী না? প্রাণী না? অথচ কোরআন মাজিদে আল্লাহ বলছেন মৃত প্রাণী খাওয়া হারাম। কোরআনের কোন জায়গাতে মৃত প্রাণী খাওয়া হালাল নাই। আমি আয়াত দিই আপনারে, সূরাতুল মায়েদা 3 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য হারাম করা হলো মৃত প্রাণী, মানে যত জিনিসের প্রাণ আছে, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো কি প্রাণ আছে না নাই? মাছের প্রাণ আছে না নাই? আছে। এখন গরু যদি মরে যায়, প্রাণ নাই, এটা খাওয়া কি কি হালাল না হারাম? হারাম। ছাগল যদি মরে যায়, ওটা খেতে পারবেন? হারাম, কারণ ওর প্রাণ নাই। জীবিত থাকতে জবাই করে তারপরে খেতে হবে। মাছ জবাই করা লাগেনি, তাহলে খান কা, মরা মাছ খান কা? কোরআন তো নিষেধ করছে। আল্লাহ বলছে না হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃত জন্তু হারাম।
এরপরে তোমাদের জন্য কি হারাম তাও আল্লাহ উল্লেখ করছেন আরো, ওয়াদ্দামু, তোমরা কোনো প্রাণীর রক্ত খেতে পারবে না, রক্ত তোমাদের জন্য হারাম। এরপরে ওয়ালাহমুল খিনজির, শূকরের গোশত খাওয়া তোমাদের জন্য হারাম। এরপরে ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি কোনো প্রাণী জবাই করা হয় ওইটা খাওয়া তোমাদের জন্য হারাম। মূর্তির নামে, পীরের নামে, বুজুর্গের নামে অথবা অন্য কোনো স্থানের নামে যদি কোনো প্রাণী জবাই করা হয় এটা খাওয়া কি হারাম। আচ্ছা, এখন এখানে আমরা কি পাইলাম? আল্লাহ বলছেন মৃত জন্তু খাওয়া হারাম। এ কথা বলেন নাই ছাগল, ভেড়া, দুম্বা, উট এই সকল বস্তু মৃত খাওয়া হারাম। মাছ মৃত হইলে হালাল, আছে কোথাও? নাই। এখন আপনি যদি বলেন আমি কোরআন মানবো, হাদিস মানবো না, তাহলে মৃত মাছ আপনি খেতে পারবেন না। খান কেন বলেন? কেন খান? হাদিসে আছে তাই। এবার দেখেন, এক সাহাবী আমাদের নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ফি মাইল বাহরি মাহু তাহুরু, আত-তাহুরু মাউহু আল হালালু মাইতাতুহু। আল্লাহ রাসূল, আমরা সমুদ্রের নদীতে চলাফেরা করি, নদীতে আমরা যাই, ওইখানে আমরা অনেক মাছ পাই, জীবিত মাছও আছে, মরা মাছও আছে। ওই মরা মাছের ব্যাপারে আপনার হুকুম কি, কি বলেন? কোরআনে তো আল্লাহ মরা জিনিস খাইতে নিষেধ করছেন, আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহুরু মাউহু, সমুদ্রের নদীতে যে পানি আছে এই পানি তোমাদের জন্য হালাল, পানি খেতে পারবা, পরিষ্কার হলে খাবা। এর বলছেন আল হালালু মাইতাতুহু, সমুদ্রের মধ্যে যে মাছগুলো আছে মাছ যদি মরেও যায় এটাও তোমাদের জন্য হালাল। তাহলে মরা মাছ খাওয়া হালাল, এটাকে কোরআনে আছে না হাদিসে আছে? আর আপনি যদি বলেন আমি কোরআন মানবো, হাদিস মানবো না, তাহলে তো মরা মাছও খাইতে পারবেন না। এটা আমি কেন বলছি? এজন্য বলছি যে দেখেন, হাদিস লাগবেই আপনাকে কোরআন মানতে হলে। হাদিস ছাড়া আপনি ইসলাম অনুসরণ করতে পারবেন না। আরেকটি প্রসিদ্ধ হাদিস আমাদের জানা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। শোনো, আমি তো মারা যাব, আমি মৃত্যুবরণ করার পর আমার উম্মত তোমরা যারা বেঁচে থাকবা তোমাদের প্রতি জিনিস হলো, ওসিয়ত হলো, আমি দুটি জিনিস রেখে যাব। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাতুর নবিয়্যিহি ওয়া সুন্নাতু রাসূলিহি, আল্লাহর রাসূলের নবীর বা সুন্নাত। তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরে থাকো, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো সুন্নাত, আর এই সুন্নাতের অপর নামই হলো হাদিস, কোরআন আর হাদিস। এই দুইটা যদি তোমরা আঁকড়ে ধরে থাকো, লাম তাদিল্লু, কখনোই তোমরা গোমরাহ হবে না, তোমরা ইসলামের উপর, ঈমানের উপর অটল অবিচল থাকতে পারবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুইটা ওসিয়ত করেছেন, কোরআনের কথা মানতে আর একটা কি, সুন্নাতের কথা মানতে। সুন্নাতের অপর নামই তো হাদিস। তাহলে হাদিস মানতে আল্লাহর রাসূল আদেশ করে গেছেন, হাদিস আপনি মানতে বাধ্য। ভাইরা আমার, এইভাবে হাদিসের অনেক দলিল আছে যেগুলোতে আমরা প্রমাণিত বুঝতে পারি যে হাদিস আমাদের জন্য মানা অতীব জরুরি। আচ্ছা, আমরা কেন হাদিস মানবো তার একটু প্রয়োগ কথা আপনাদেরকে বলি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ওযুর কথা বলেছেন, ওযুর বিস্তারিত বর্ণনা বলেন নাই। গোসলের কথা বলেছেন, বিস্তারিত বর্ণনা বলেন নাই। ওই বিস্তারিত বর্ণনাগুলো আমাদের নবী নিজে গোসল করে দেখাইছেন, নিজে ওযু করে সাহাবীদেরকে দেখাইছেন, এইভাবে ওযু করতে হয়, এইভাবে গোসল করতে হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ওযু করে দেখাইছেন, এই বর্ণনা কি কোরআনে আছে না